जस्टिस फॉर आरजीकर के साथ साथ अब जस्टिस फॉर कोन्नगर की मांग तेज होते जा रही है। कोन्नगर के रहने वाले युवक विक्रम गुप्ता की मौत के बाद यह मामला तेजी से तूल पकड़ते जा रहा है। श्रीरामपुर के सांसद कल्याण बनर्जी के नेतृत्व में कोन्नगर के बाटा मोड़ से लेकर उत्तरपाड़ा तक एक विशाल मशाल रैली निकाली गई, जिसमें दिवंगत विक्रम की मां समेत बड़ी तादाद में महिलाएं, पुरुष और युवाओं ने हाथ में मशाल लेकर भाग लिया और जस्टिस फॉर कोन्नगर, जस्टिस फॉर विक्रम, जस्टिस फॉर बिना इलाज के मरने वाले लोगों के लिए न्याय की मांग की गई। रैली नॉन पॉलिटिकल बैनर तले निकाली गई। इस प्रतिवाद रैली के माध्यम से श्रीरामपुर के सांसद कल्याण बनर्जी ने हड़ताली डॉक्टरों के लेकर क्या कहा, आप भी सुनिए। देखो, আমরা আজকে বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা এই আজকে প্রতিবাদের মিছিল বার করছি। বিক্রমের মৃত্যুর মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা এ নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? কেন ডাক্তাররা এত অমানবিক হবে? কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে? কেন এই ট্রিটমেন্ট হবে না? বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি, তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এটা ম্যানুফ্যাকচার ডকুমেন্টস। এর জন্য তো ইনভেস্টিগেশন তো করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার। তা নাহলে কী করে হবে? সত্য কথা কী করে বেরিয়ে আসবে? সত্য জানতে হবে, মানুষ সত্য জানতে চায়। ডাক্তাররা চিৎকার করে, তারা স্ট্রাইক করে, এখানে ওখানে অবস্থান করে তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না। ওনার মা, আমি দেখা করতে গেছি, প্রথম দিনেই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন, দাদা আমার বিচার চাই আমার ছেলে। আমি জনপ্রতিনিধি, আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি, তাই আমাকে আজকে এর বিচার চাই। আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে, সেই এফআইআর ভিত্তিতে এবারে ইনভেস্টিগেশন হোক। 7-8 দিন হয়ে গেছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো কমপ্লিট হওয়ার কথা। এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক। কেন হবে না? ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয়। যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয়, তার জন্য ফৌজদারি বিধি রয়েছে, অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত। এরকম করলে হবে না, ধামাচাপা দিলে হবে না, ধামাচাপা চলবে না। আমরা এর বিচার চাই, বিচার দিতে হবে। তিলোত্তমারও বিচার চাই, বিক্রমেরও বিচার চাই, আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে তাদেরও বিচার চাই। ডাক্তার বলে এই নয়, যদি ডাক্তার যদি খুনি হয়ে থাকে তাকেও ঢুকতে হবে। আমার সে তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক, যারা সরকার করছে সরকার বলবে, আমি সেখানে কোনো বলিনি। এখন কি হবে না হবে, তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এর বিচার করতেই হবে, বিচার দিতেই হবে। আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল, যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে, যে যেখানে করে তার বিচার হবে। কিন্তু তা বলে এই নয়, ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের
জীবন নিয়ে খেলা। ভারতবর্ষের সংবিধানের 21 ধারাকে লঙ্ঘিত করা হয়েছে। অতএব এর বিচার চাই। আমারও মনে হয় যে যেভাবে একটা জাস্টিস চাইতে গিয়ে যেভাবে প্রাণ যাচ্ছে আরও কিছু মানুষের, সেটা আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক। আমরা কিছুদিন আগে দেখলাম কোন্নগরে একটি ছেলে বিক্রম বলে সে মারা গেল চিকিৎসার অভাবে। রিসরাতে একটি ছেলে মারা গেল, কাল দেগঙ্গায় মারা গেছে। তো এই পর 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 মৃত্যু। আজকে ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিগত 3 দিন ধরে উনি বসার চেষ্টা করেছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। তো আমি মনে করি যে দায়িত্ববান মানুষ যারা যারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, দায়িত্ববান মানুষ, যেভাবে প্রাণ যাচ্ছে, তো মানুষ তো এখন জাস্টিস তাদের থেকে চাইবে যে এটা আপনারা বিচার করুন। কাজে তাদেরও ভাবনা চিন্তা করার দরকার যে তারা দায়িত্ব নিয়েছেন যে মানুষকে ভালো রাখার। তো সেই জায়গায় আমার মনে হয় যে ওনাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মেটানো। বিচার চাই।